Assalamualaikum student, welcome back to another new lesson. আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুকের ক্লাসরুমে। সবসময়ের মতো তোমাদের সাথে আছি আমি রাসেল আহমেদ, লেকচারার ইংলিশ, সোনারগাঁও সরকারি কলেজ। আজকে আমরা পাঞ্চুয়েশনের সলভ ক্লাস করব। গত ক্লাসে আমরা পাঞ্চুয়েশনের প্রায় সবগুলো নিয়মই আলোচনা করেছিলাম। পরীক্ষায় এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি অনার্সে কোশ্চেনে যে ধরনের ভুল থেকে থাকে এবং সেখানে যে ধরনের পাঞ্চুয়েশন মার্ক সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কয়েকটা কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা আবারও কয়েকটা কোশ্চেন সলভ করব। কয়েকটা কোশ্চেন সলভ করার আগে আমরা একটু পাঞ্চুয়েশন মার্কগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেব। আইডিয়া বলতে আমরা একটু মনে করে নেব, আমরা পাঞ্চুয়েশন মার্ক যখন সলভ করব সবসময় মনে রাখবো কমার ব্যবহারটা সবচেয়ে বেশি হতে পারে। কমা নিয়ে প্রশ্নটা বেশি হয়ে থাকে। তারপর ইনভার্টেড কমাটা সাধারণত এসে থাকে ন্যারেশন আকারে, যদি পাঞ্চুয়েশন মার্ক বা প্যাসেজ আকারে দিয়ে থাকে। এইচএসসি লেভেলে ডায়লগ আকারে সম্ভব খুব বেশি কোশ্চেন হয়ে থাকে, সেখানে ইনভার্টেড কমার ব্যবহারটা খুব কম থাকে। তবে ন্যারেশন আকারে বা প্যাসেজ আকারে থাকলে ইনভার্টেড কমাটা একটু বেশি ব্যবহৃত হয় এবং সেক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে এসএসসি, ডিগ্রি এবং অনার্স লেভেলে ন্যারেশন বা প্যাসেজ আকারে কোশ্চেনটা বেশি এসে থাকে। অ্যাপোস্ট্রফির ব্যবহার আমরা করব, নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার করব, নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার করব, ফুল স্টপ এবং ফাইনাল হচ্ছে হাইফেনের ব্যবহারগুলো বেশি করব। গত ক্লাসে আমরা কয়েকটি কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 4 থেকে নাম্বার 5 থেকে পেজ নাম্বার 4 এর নাম্বার 5 থেকে আমরা কোশ্চেন সলভ করব। আমরা দুইটি ডায়লগ আকারে কোশ্চেন সলভ করব এবং দুইটি প্যাসেজ আকারে বা ন্যারেশন আকারে কোশ্চেন সলভ করব। তাহলে এসএসসি, এইচএসসি, ডিগ্রি এবং অনার্স লেভেলের কোশ্চেনগুলো প্রায় সলভ হয়ে যাবে। এখানে প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্নটি ভালোভাবে সলভ করার জন্য আমি যেহেতু এখন উত্তর দিচ্ছি তোমাদেরকে বা সলভ করে দিচ্ছি, তোমরা আগে নিজেরা ট্রাই করে নিতে পারো স্ক্রিনশট নিয়ে বা পোস্ট করে এই ভিডিওটি। তারপর আমি যখন এই প্রশ্নের বা এই কোশ্চেনটির সলিউশন বা সলভ দিচ্ছি সেটাকে পরে মিলিয়ে নিতে পারো, তাহলে তোমার জন্য ইজি হবে। খেয়াল করে এখানে আমরা দেখতেই পাচ্ছি ডায়ালগে শুভ এবং মিল্টন দুইজন কথা বলছে। এখানে প্রথম লাইনটি হচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে প্রথমে হুরের পর একটি নোট অফ এক্সক্লামেশন সাইন হবে, উইর এখানে ডব্লিউ ছোট হাতের হবে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে আর কোনো ভুল নেই। এরপর মিল্টন বলছে হোয়াট ম্যাচ শুভ, যেহেতু প্রশ্ন করেছে এখানে নোট অফ ইন্টারোগেশন হবে সবার শেষে। এরপর শুভ বলতেছে দ্য ফুটবল ম্যাচ বিটুইন আওয়ার স্কুল অ্যান্ড ইউর স্কুল। এখানে আর কোনো ভুল নেই, সব কিছুই প্রায় ঠিক রয়েছে। এরপর খেয়াল করো মিল্টন বলছে ওহ মাই গড হাউ ডিড ইট হ্যাপেন। এখানে ওহ কমা হবে, মাই গড এর পর একটি নোট অফ এক্সক্লামেশন হবে। এরপর হাউ ডিড ইট হ্যাপেন এরপর প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন হবে। সো বলছে উই ওন বাই 3 goals to 1, এখানে সবার শেষে ফুল স্টপ হবে। এরপর মিল্টন আই থট আওয়ার টিম ওয়াজ বেটার দ্যান ইয়োর্স। এখানে কোনো ভুল নেই, সব কিছুই ঠিক আছে, সো এখানে কোনো কারেকশনের প্রয়োজন নেই। এরপর শুভ বলছে দ্য রেজাল্ট শোজ হু ইজ বেটার। এই লাইনটিতে তেমন কোনো ভুল নেই। এর পরের লাইনটিতে চলে যাব। মিল্টন বলছে এনিওয়ে উই, এখানে খেয়াল করো উই পর ডাবল এল রয়েছে, এখানে অনেকেই ভুল করে ওয়েল ধরতে পারো তোমরা, এটা হবে উই উইল। এখানে এনিওয়ের পর একটি কমা হবে, উই এখানে ডবল ছোট হাতের হবে এবং ডবল এল এর আগে এখানে একটি অ্যাপোস্ট্রফি হবে, উই উইল ডু বেটার নেক্সট ইয়ার। এরপর খেয়াল করো শুভ বলতেছে বেস্ট অফ লাক মিল্টন। যেহেতু মিল্টন এখানে ভোকেটিভ কেস, মিল্টন এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে না ভোকেটিভ কেস বা সম্বোধন হিসেবে কাজ করছে, মিল্টনের আগে একটি কমা হবে। আশা করি কোশ্চেন নাম্বার 5 এর ডায়লগ আকারে যে কোশ্চেনটি রয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো, সলভটি ভালোভাবেই বুঝেছো। আমরা এরপর আরেকটি কোশ্চেন সলভ করব, কোশ্চেন নাম্বার 7। একটু ডিফারেন্ট ক্যাটাগরির কোশ্চেন সলভ করার জন্য আমি 6টিকে স্কিপ করে 7-এ চলে আসলাম। খেয়াল করো ঠিক এভাবেই এইচএসসি লেভেলের বোর্ডের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে খেয়াল করো আঙ্কেল ডিয়ার হোয়াট ইজ ইউর এইচএসসি রেজাল্ট। যেহেতু ডিয়ার এখানে ভোকেটিভ কেস, ডিয়ারের পর আমরা একটু কমা দেব। এরপর সোহাগ বলতেছে আই গট গোল্ডেন এ প্লাস। আঙ্কেল এইখানে আর কোনো ভুল নেই, সব কিছু ঠিক আছে। আঙ্কেল বলতেছে ওয়াও কংগ্রেচুলেশন, ওয়ার পর একটি নোট অফ এক্সক্লামেশন হবে, কংগ্রেচুলেশনের সি ছোট হাতে দিয়ে দেবে, ফুল স্টপ।
আই নিউ ইউ উড নট লেট আস ডাউন, এখানে তেমন কোনো ভুল নেই। ইউ ডিজার্ভ ইট ডিয়ার, ডিয়ার আবার পকেটে কেস চলে এসেছে বা সম্বোধন করেছে ডিয়ার দিয়ে। আমরা জানি ডিয়ার ব্রাদার, মাদার, সিস্টার, ফাদার, এই ধরনের শব্দগুলো আসলে সম্বোধন করার জন্য ইউজ করা হয় এবং এই ধরনের শব্দগুলো আসলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। ডিয়ার আগে এখানে কমা হবে। সোহাগ এখানে বলতেছে থ্যাংক ইউ, কোনো ভুল নেই এখানে, সব ঠিক আছে। আঙ্কেল বলতেছে হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু, যেহেতু আঙ্কেল এখানে প্রশ্ন করেছে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, নোট অফ ইন্টারোগেশন হবে। সোহাগ বলতেছে ওয়েল আই এম স্টাডিং হার্ড রাইট নাও, এখানে প্রথমে আমরা কারেকশন করে নিই, ওয়েলের ডবলই বড় হাতের হবে এবং ওয়েলের পর কমা হবে। আমরা জানি ওয়েল, ইয়েস, নো, বাট, অলরেডি, ইয়েট, নেভারদারলেস, এগুলো শুরুতে থাকলে আমরা সাধারণত কমা ব্যবহার করি পাঞ্চুয়েশনে। আই এম স্টাডিং হার্ড রাইট নাও ফর দ্য অ্যাডমিশন টেস্ট অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে ফুল স্টপ হবে। এরপরে আরেকটি নতুন লাইন রয়েছে, আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ দেয়ার, এখানে তেমন কোনো ভুল নেই। পরের লাইনটি খেয়াল করো, আঙ্কেল বলতেছে ভেরি গুড, ইংলিশ ইজ এ গুড সাবজেক্ট, ইউর ফাদার অ্যান্ড আই অলসো স্টাডিড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এইখানে তেমন কোনো ভুল নেই, সব কিছুই ঠিক আছে। তবে সরি, এখানে আঙ্কেল ভেরি গুডের পরে একটি ফুল স্টপ হবে, এটা একটি আলাদা লাইন। ইংলিশ ইজ এ গুড সাবজেক্ট, এটা আরেকটি আলাদা লাইন। তারপর লাইনে তেমন কোনো ভুল নেই। সোহাগ বলতেছে আই নো আঙ্কেল বোথ অফ ইউ আর মাই ইন্সপিরেশন, এখানে পুরো লাইনটি ঠিক রয়েছে। আশা করি কোশ্চেন নাম্বার 7-এর সলিউশনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এইচএসসি লেভেলে ডায়লগ আকারে যেহেতু আসে, আমার কাছে মনে হয় ন্যারেশন বা প্যাসেজ আকার থেকে তুলনামূলকভাবে একটু সহজ ডায়লগ আকারে আসলে। তো আশা করি তোমরা এইচএসসি লেভেলের স্টুডেন্ট যারা রয়েছে তারা ডায়লগ আকারে আসলে খুব সহজে উত্তর দিতে পারবে। তবে হ্যাঁ, তোমাদেরও অবশ্যই ন্যারেশন আকারে বা প্যাসেজ আকারের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, পরীক্ষায় যে কোনো ওয়েতে কোশ্চেন আসতে পারে। এখন আমরা দুইটি কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো আমি ন্যারেশন বা প্যাসেজ আকারে তৈরি করেছি। আমরা গত ক্লাসে 14 নম্বর কোশ্চেনটি সলভ করেছিলাম, আজকে আমরা 16 এবং 17 নম্বর কোশ্চেনটি সলভ করব। ন্যারেশন আকারে বা প্যাসেজ আকারে কোশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের কাছে আমার সাজেশন থাকবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটি পড়ে নেবে, কারণ এখানে যেহেতু ন্যারেশন বা বক্তব্য, সেক্ষেত্রে অবশ্যই দুইটি পক্ষ থাকবে। দুইটি পক্ষের যেই সেন্টেন্সগুলো রয়েছে বা বক্তব্যগুলো রয়েছে সেগুলো বা রিপোর্টের স্পেসগুলোকে আমাদের ইনভার্টেড কমা দিয়ে আলাদা করতে হবে। তো সেক্ষেত্রে পুরো প্যাসেজটি পড়ে নিলে তোমাদের জন্য ইজি হবে বুঝতে যে কোন লাইনটির বক্তাকে এবং লিসেনারকে। ওয়েল, আমি এখানে আগেই পড়ে নিয়েছিলাম, তোমরা একটু পড়ে নেবে। আমি প্রথম থেকে কোশ্চেনের সলভ করা শুরু করতেছি। মিনা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, সেড দ্য টিচার। তার মানে টিচার এখানে মিনাকে বলছে, কি বলছে, মিনা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, এই পর্যন্ত। মিনার আগে ইনভার্টেড কমা হবে, হ্যাভ ইউ ডান ইউর, মিনা যেহেতু এখানে সম্বোধন করেছে, মিনার পর একটি কমা হবে, হ্যাভ ইউ ডান ইউর লেসন টুডে, টুডের পর একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, তারপরে ইনভার্টেড হবে। এখানে আমরা কমা দিতাম যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকতো। said the teacher। এরপর ইয়েস স্যার শি রিপ্লাইড, উত্তরটি রিপ্লাই করেছে মিনা, যেহেতু নতুন সেন্টেন্স এখানে আমরা ইনভার্টেড দেবো। ইয়েসের ওয়াই বড় হাতের হবে, ইয়েসের পর কমা হবে, স্যারের পর কমা হবে, তারপর ইনভার্টেড কমা হবে। শি রিপ্লাইড, এরপর খেয়াল করো, বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড দ্য গ্রামাটিক্যাল পয়েন্ট, এই লাইনটি হচ্ছে মিনার। মিনা যেহেতু এই লাইনটি বলেছে আলাদা একটি লাইন, আমরা বাটের আগে একটি ইনভার্টেড দেবো, বাটের পর একটি কমা দেব, আই বড় হাতের হবে, আই ছোট হাতের দেওয়া আছে এখানে, আই যেখানেই আলাদা করে ছোট হাতের থাকবে সেখানে বড় হাতের দিতে হবে, আই বড় হাতের হবে। সো এরপর হ্যাভেন্ট, যেহেতু এখানে হ্যাভ নটকে কন্ট্রাকশন আকারে দেওয়া আছে, টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি হবে। আন্ডারস্টুড দ্য গ্রামাটিক্যাল পয়েন্ট, এরপর আবার আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করে ফেলবো, কারণ এরপরে যে সেন্টেন্সটি রয়েছে এটা টিচারের সেন্টেন্স বা টিচার এই সেন্টেন্সটির স্পিকার। ডন্ট অরি, এখানে অরি ডাবল আর হবে, স্পেলিংটা ভুল রয়েছে, খেয়াল করো। ডন্টের আগে একটি ইনভার্টেড হবে, ডন্ট যেহেতু কন্ট্রাকশন, টি এর আগে একটি অ্যাপোস্ট্রফি হবে, অরি ডাবল আর হবে। এবং এরপরে যে লাইনটি, এই লাইনটিও টিচার উনি নিজেই বলেছেন, সো আমরা এখানে ইনভার্টেড দিয়ে শেষ করব না, ডন্টের আগে ইনভার্টেড দেবো এবং ওনার কথাগুলোর শেষে ইনভার্টেড দেবো। সো আই উইলের ডাবল এল, যেহেতু আই উইল এখানে কন্ট্রাকশন করা আছে, ডাবল এল এর আগে একটি অ্যাপোস্ট্রফি হবে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইট। এইখানে যেহেতু সেন্টেন্স শেষ হয়েছে আমরা কমা দিয়ে এখানে ইনভার্টেড দিয়ে সেন্টেন্সটিকে শেষ করব। তার মানে ইটের পর কমা হবে, তারপর ইনভার্টেড কমা হবে, সেই দ্য টিচার, ফুল স্টপ।
থ্যাংক ইউ স্যার শি রিপ্লাইড, এখানে মিনা যেহেতু রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউর আগে থ্যাংক এর আগে একটি ইনভার্টেড হবে, থ্যাংক এর টি বড় হাতের হবে, যেহেতু লাইনের শুরুতে প্রথম ওয়ার্ডটি বড় হাতের হয়। থ্যাংক ইউ স্যার, স্যার যেহেতু সম্বোধন করেছে স্যারের আগে একটি কমা হবে এবং স্যারের পর আরেকটি কমা দিয়ে তারপর আমরা ইনভার্টেড কমা দেব। শি রিপ্লাইড যেহেতু সেন্টেন্স শেষ করেছে, রিপ্লাইডের পর একটি ফুল স্টপ দেবো আমরা। ওয়েল, ন্যারেশন আকারের প্রথম কোশ্চেনটি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক এভাবেই আমরা পরের কোশ্চেনটি সলভ করব। আমি পরের কোশ্চেনটি আনসার দেওয়ার আগে আমি তোমাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে কোশ্চেন নাম্বার 17-এর আনসারটা তোমরা নিজের আগে করো, তারপর আমার উত্তরের সাথে মেলাও, যদি ভুল হয়ে থাকে কারেকশন করে নাও। ওয়েল, খেয়াল করো এখানে হি সেড টু মি ওয়্যার হ্যাভ ইউ বিন ইয়েস্টারডে। এখানে যেহেতু স্পিকার এবং লিসেনার শুরুতে রয়েছে, আমরা হি বড় হাতের এইচ বড় হাতের দেব, হি সেড টু মি কমা দেব, এরপর ইনভার্টেড কমা দেব, ওয়্যার এ ডব্লিউ বড় হাতের হবে, ওয়্যার হ্যাভ ইউ বিন ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন হবে, এরপর ইনভার্টেড কমা হবে। পরের লাইনটি খেয়াল করো আই ওয়াজ লুকিং ফর ইউ, সরি এখানে ইয়েস্টারডের পর ইনভার্টেড কমা হবে না, যেহেতু একই বক্তার বক্তব্য পরপর লাইনে রয়েছে, সো এখানে ইনভার্টেড দিয়ে শেষ না করে আমরা পরবর্তীতে যেখানে শেষ হবে বক্তব্য সেখানে ইনভার্টেড দেব। আই বড় হাতের হবে, তার মানে এখানে ওয়্যার আগে ইনভার্টেড হবে এবং এরপরে ইনভার্টেড আমরা পরবর্তীতে লাইন শেষ হলে দেব। আই বড় হাতের হবে আই ওয়াজ লুকিং ফর ইউ, আই ওয়াজ অ্যাট মাই কলেজ হোস্টেল। ওকে, এখানে আই ওয়াজ অ্যাট মাই কলেজ হোস্টেল, লুকিং ফর এর পর ফুল স্টপ হবে, আই বড় হাতের হবে, আই ওয়াজ অ্যাট মাই কলেজ হোস্টেল। এই লাইনটি আবার যে স্পিকার লিসেনার ছিল তার বক্তব্য, সো আমরা ইউর পরে ইনভার্টেড দিয়ে দেব এবং আয়ের আগে আরেকটি ইনভার্টেড দেব, যেহেতু এটা আরেকজনের বক্তব্য, নতুন বক্তব্য, তাহলে আই বড় হাতের হবে আই ওয়াজ অ্যাট মাই কলেজ হোস্টেল, ফুল স্টপ হবে, ওয়াইয়ের ডব্লিউ বড় হাতের হবে, ওয়াই ইউ ওয়ার লুকিং ফর মি, যেহেতু প্রশ্ন করেছে নোট অফ ইন্টারোগেশন হবে, তারপরে ইনভার্টেড হবে, আই বড় হাতের হবে, আই রিপ্লাইড। এখানে কমা হবে না যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়েছি। ওয়েল, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর, আই নিড টু গো উইথ ইউ, এই বক্তব্যগুলো আবার আরেকজনের, তো আমরা এখানে আয়ের আগে ইনভার্টেড দেব, আই বড় হাতে দেব, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর, এরপর ফুল স্টপ দেব, আই আবার বড় হাতে দেব, আই নিড টু গো উইথ ইউ, ইনভার্টেড কমা দেব। এখানেই আরেকজনের বক্তব্য শেষ হয়ে গিয়েছে। আশা করি এই কোশ্চেনটিও তোমরা বুঝতে পেরেছ। যদি ন্যারেশন আকারে বা প্যাসেজ আকারে এবং ডায়ালগের কোশ্চেনগুলো বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হলে বা কোনো কনফিউশন ক্রিয়েট হলে তাও আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই এডুকেটেড ক্লাসরুমটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।